এই যে রেসিপিটা, এটা গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে, জাস্ট জমে যাবে। একবার শুধু এই রেসিপিটা ট্রাই করে দেখুন। তাহলে চলুন রেসিপিটার সঙ্গে পরিচয় করি। আগে পেঁয়াজ, পটল, রসুন আর কাঁচা লঙ্কা, আর এখানে কি আছে মেন ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে চিংড়ি মাছের খোসা আর মাথা। যেগুলো আমরা ফেলে দিই সেগুলোই আজকের এই রেসিপিটা ইউজ করবে। তা প্রথমে আমরা পেঁয়াজ, পটল, রসুন, কাঁচা লঙ্কা এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে আমরা নিচ্ছি চিংড়ি মাছের মাথাটা ব্লেন্ড করে, মানে দুটো এই কটা জিনিস আমাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। দেখুন চিংড়ি মাছের মাথাটাও ব্লেন্ড করা হয়ে গেছে, এদিকে এটাও ব্লেন্ড করা হয়ে গেছে, পটলটাও। এবার আমি ফ্রাইং প্যানে তেল গরম করে, সর্ষের তেল গরম করে তার মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম চিংড়ি মাছের খোসা আর মাথা যেটা বেটেছিলাম সে দিয়ে আমি ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার কারণটা সেটা পরে বলছি। এদিকে আমি একটা ভুল করে ফেলেছি, তাই জন্য আমি পেঁয়াজ আর রসুনটা আলাদা একটা কড়াইতে ওটা একটু ভেজে নিলাম। জাস্ট কটা রসুনের কোয়া থেতো করে রেখেছিলাম সেটাই ভেজে নিলাম। নিয়ে এবার চিংড়ি মাছের মধ্যে আমি ওটা দিয়ে দেব। ভালো করে ওই পেঁয়াজ ভাজাটা ভালোভাবে দিয়ে দেব। দিয়ে আমি নুন, লঙ্কা, হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিংড়ি মাছের সঙ্গে নাড়াচাড়া করে তার মধ্যে আমি এবার দিয়ে দেব পটল যে বেটে রেখেছিলাম সেই পটল বাটাটা। পটল বাটাটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব, করে তারপরে একটা ঢাকনা দিয়ে রেখে দেবো। যেহেতু আমি এখানে পটল বাটাটা কাঁচা ইউজ করেছি, তাই এটা যদি আপনারা ভাপিয়ে নিয়ে তাহলে ইউজ করেন তাহলে আর এই ঢাকা চাপা দিতে হবে না, এমনি জলটা শুকিয়ে নিলেই হয়ে যাবে। আমি যেহেতু কাঁচা করেছি তাই একটু সুসিদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে আমাকে রাখতে হয়েছিল। তারপরে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে জল শুকনো হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে, কারণ জল শুকনো না হলে তাহলে খেতে ভালো লাগবে না। এই দেখুন আমার অনেকটাই নাড়াচাড়া করে অনেকটাই প্রায় শুকিয়ে গেছে আমার পটলের ভর্তাটা। পটলের ভর্তাটা আমার অনেকটাই প্রায় রেডি হয়ে এসছে। আর একটু নাড়াচাড়া করে শুকিয়ে নিলেই আমার পুরো রেডি হয়ে যাবে। এটা গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। একবার এইভাবে কেউ বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করবেন আমার এই ভিডিওতে এসে যে কেমন হয়েছিল রান্নাটা। আমার তো দারুণ লাগে এটা খেতে। তা আমার যখনই আমাদের বাড়িতে চিংড়ি মাছ আসে তখনই আমি এরকম ভাবে পটল দিয়ে বানাই। তা আমার তো দারুণ লেগেছে। আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের কেমন লাগলো।